নমস্কার, সুপ্রভাত। খবর দিন ভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। ক্যাগ রিপোর্টে মিথ্যা বলা হয়েছে, আর এই অভিযোগে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। ধর্ণা মঞ্চ থেকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তাঁর সুর সপ্তমে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, বকেয়ার দাবিতে কলকাতার রেড রোডে 48 ঘন্টার ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই ক্যাগের রিপোর্ট নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। আমি একটা স্ট্রং লেটার প্রাইম মিনিস্টারকে লিখেছি, আপনাদের কাছে পেয়ে যাবেন। 2003-এর দায়িত্ব আমি নেব, 2011 পরে আমরা যখন এসেছি তখনকার দায়িত্ব নেব। ক্যাগ कोई इंफॉर्मेशन ही नहीं था, इट्स ए डिस्टॉर्टेड फैक्ट्स एंड रिटन बाय द बीजेपी पार्टी। সম্প্রতি ক্যাগের রিপোর্টকে হাতিয়ার করে দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন বিজেপির নেতারা। দাবি করেন ক্যাগের রিপোর্টের ছত্রে ছত্রে এ রাজ্যে আর্থিক দুর্নীতির উল্লেখ আছে। এর বিরোধিতাতেই শুক্রবার সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়ান অভিষেককে নিয়ে এজেন্সির তৎপরতার বিরুদ্ধেও। 2003-এর হিসেব চাইছে আমার কাছে, তখন তৃণমূলের বেবিটা জন্মায়নি। অভিষেককে একটা লেটার পাঠিয়েছে এজেন্সি, তখন অভিষেক জন্মায়নি। কখনো কয়লা, আবার কখনো শিক্ষায় নিয়োগ দুর্নীতি। বারবার অভিষেককে তলব জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। কখনো কলকাতায় জিজ্ঞাসাবাদ, কখনো দিল্লিতে। কখনো অভিষেককে পড়তে হয়েছে ইডির প্রশ্নের মুখে, কখনো তাকে ডেকে পাঠিয়েছে সিবিআই। অভিষেকের স্ত্রী রুজিরাকেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। এমনকি অভিষেকের মা বাবাকেও তলব করে ইডি। সব ইনস্টিটিউশনগুলোকে করে দিয়েছে একেবারে পার্টি অফিস, সব এজেন্সি পার্টি অফিস। বিজেপি বিরোধীরা বারবার অভিযোগ করে ইডি সিবিআই বেছে বেছে মোদি বিরোধীদের টার্গেট করে। যেমন ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, তাকে গ্রেফতার করেছে ইডি। গ্রেফতারের আগে মুখ্যমন্ত্রী পদ ছাড়েন হেমন্ত সোরেন। এ নিয়েও এদিন সরব হন তৃণমূল নেত্রী। কৌশলে আদিবাসী আবেগ উস্কে দেওয়ার চেষ্টা করেন। একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত, তাকে গ্রেফতার করে দিয়েছে। এরপর ওরা কে নেতা হবে সেটা ঠিক করেছে। 100 দিনের কাজ বন্ধ। একমাত্র রাজ্য বাংলায় আপনারা টাকা দেননি। বাংলা কি দোষটা করলো? নিউজ 18 বাংলা।